নমস্কার। প্রতিদিনের মতন আজকেও আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো এখন তো শীত পড়ে গেছে, সবাই কম বেশি আপনারা পিঠে তৈরি করে খাবেন। তো আজকে একদম অন্যরকমভাবে আপনাদের চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো কোনো রকম শাঁস বা চালের গুঁড়ো ছাড়াই আজকে এই পিঠেটা তৈরি করব। আর শুধুমাত্র রান্নার কড়াইতেই যে এতটা সুন্দরভাবে এই চিতই পিঠাটা তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডা লেগেছে, আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, তবুও মানিয়ে নেবেন। এবার আমি এখন শুরু করব। আর খুব সহজ একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই শীতের সকালবেলায় যদি একটু গরম গরম চিতই পিঠে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা লাগবে। তো এখন আমি শুরু করব। তো তার জন্য এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। এবার একটা মাপ করে ঢেলে নেব। এইভাবে যদি আমি সুজিটা মাপ করে নিই তাহলে জলটা নিতে আমার সুবিধা হবে। তো বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর আপনারা যদি এই রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজ। আর হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে ঝটপট তৈরি করতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। এবার ঢেলে নেব। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি 1 বাটি। সুজিটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন সুজিটা কত সুন্দর ফুলে গেছে আর কতটা নরম হয়ে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এবার ঢেলে নেব। তো সুজিটা আমি এখানে পেস্ট করে নেব। তার আগে এখানে আমি নারকেল কোড়া নেব। তো 4 চামচ মতন একসঙ্গে সুজির সঙ্গে পেস্ট করে নেব। তো আপনারা চাইলে নারকেলটা ব্যাটারের মধ্যে গুলেও দিতে পারেন, তবে এইভাবে একটু পেস্ট করে দিলে খেতে একদম মিহি হবে। তো এবার আমি ঢেলে নেব। এখান থেকে 4 চামচ মতন নিয়ে নেব। পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নেব। এখানে আমি আর হাফ বাটি জল নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব। তো মোট আমার এখানে 1 বাটি সুজিতে 1.5 বাটি জল লাগলো। জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি এখান থেকে বেকিং পাউডার দেব, এই ছোট চামচের হাফ চামচ। তবে আপনাদেরকে একটা কথা বলি, যখনই আপনারা পিঠেটা তৈরি করবেন তখনই এই বেকিং পাউডারটা দেবেন, কারণ এর কাজটা খুব কম সময় থাকে। আর যদি আগের থেকে দিয়ে রাখেন যে ব্যাটার গুলে রেখে পরে পিঠেটা তৈরি করবেন তাহলে কিন্তু পিঠেটা ঠিকঠাক ফুলবে না। তো এখন আমি যেহেতু পিঠেটা তৈরি করব তার জন্য এখনই আমি দিচ্ছি বেকিং পাউডার, সামান্য লবণ। এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ফেটানোটা যত ভালো হবে চিতই পিঠাটা ততই ফুলবে। এই দেখুন ব্যাটারের ঘনত্ব খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এই দেখুন হাতার পেছন সাইডে কতটা ঘন করেছি, তাহলেই বুঝতে পারবেন একটা লেয়ার পড়ে যাচ্ছে। ঠিক এরকম করতে হবে। এখানে আমি 2 চামচ সাদা তেল নেব। এখানে 2 চামচ সাদা তেল আর 2 চামচ জল নিয়েছি। এবার এই মিশ্রণটা ভালো করে এইভাবে তৈরি করে নেব। জল আর তেলের একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল আর জলের যে মিশ্রণটা রেডি করেছি এবার দিয়ে দেব কড়াইতে। 1 হাতা দিয়ে দেব। ঢাকা দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট একদম নরমাল আঁচেতে জাল করে নেব। 4 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি একদম নরমাল আঁচেতে। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। এই দেখুন পেছন সাইডটাও কত সুন্দর হয়েছে। একইভাবে তেল আর জলের মিশ্রণটা এইভাবে দিয়ে নিতে হবে। আবারও 1 হাতা দিয়ে দিলাম। একইভাবে ঢাকা দিয়ে জাল করে নেব। ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠাটাও। এই একইভাবে সব তৈরি করে নেব। এখানে এই দেখুন নতুন গুড় নিয়েছি, খেজুরি গুড়। তো এই পিঠাটা এবার একটু দেখাবো আপনাদের কেমন হলো। এই দেখুন কতটা জালিদার হয়েছে পিঠাটা।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে, একদম জালিদার পিঠেটা। এখান থেকে এবার একটু গুড় লাগিয়ে নেব, নতুন গুড়। এই দেখুন কত সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা। এই জালিদার পিঠা একদম চাল বা চালের গুঁড়ো ছাড়া কতটা সহজে এই পিঠেটা তৈরি করলাম, আপনারা তো দেখে বুঝতেই পারছেন।